হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী ভাইয়ারা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণীর ভর্তি 2025-26 শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তো আজকের এই ভিডিওটিতে আমি যে সকল বিষয় আলোচনা করব বা এই ভিডিওর মাধ্যমে তোমরা যে সকল বিষয়গুলো জানতে পারবা সেগুলো হলো কলেজের অবস্থান ও সংক্ষিপ্ত বর্ণনা, আবেদনের ন্যূনতম যোগ্যতা ও আসন সংখ্যা, কি মাধ্যমে অধ্যয়ন করানো হয় এবং ক্লাস টাইমিং, কোটা, কত মার্ক পেলে চান্স পাবে, ভর্তি ও মাসিক খরচের ধারণা, হোস্টেল এবং ট্রান্সপোর্ট ব্যবস্থা, কলেজের পোশাক পরিচিতি এবং সর্বশেষ ভর্তির সময় তোমার যে ডকুমেন্টগুলো কলেজে প্রয়োজন হবে সেই সকল বিষয় নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলেই তোমরা পূর্ণাঙ্গ ভর্তি বিজ্ঞপ্তির একটি ধারণা পেয়ে যাবা। তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করো। সুপ্রিয় শিক্ষার্থী ভাইয়ারা, আমার এই চ্যানেলে রেসিডেন্সিয়াল মডেল কলেজ ছাড়াও বাংলাদেশের বিভিন্ন সরকারি এবং বেসরকারি কলেজের ভর্তি বিজ্ঞপ্তির ভিডিও প্রকাশ করা রয়েছে। তোমাদের সুবিধার্থে তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো। তো চলো শুরু করি। তবে শুরু করার পূর্বে যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবা। তো চলো শুরু করি। তো সবার প্রথমেই আমি কথা বলতে চাই কলেজের অবস্থান ও সংক্ষিপ্ত বর্ণনা নিয়ে। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ বাংলাদেশের রাজধানী ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান। এটি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটিতে তৃতীয় হতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 2 শিফটে পাঠদান করা হয়। তৎকালীন পাকিস্তান সরকার কর্তৃক প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি বর্তমানে দেশের আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানসমূহের মধ্যে উল্লেখযোগ্য। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ 1960 সালে পাকিস্তানের প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আইয়ুব খান কর্তৃক ঢাকার শেরেবাংলা নগরের কাছে মিরপুর রোডের পাশে প্রায় 52 একর জায়গার উপর প্রতিষ্ঠিত হয়। একাদশ শ্রেণীতে এ কলেজে ভর্তির জন্য একাদশ শ্রেণীতে আবেদনের সময় এ কলেজে এর নাম রাখতে হয় এবং এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এ কলেজে ভর্তির জন্য শিক্ষার্থীরা নির্বাচিত হয়। একাদশ শ্রেণী ভর্তি বিজ্ঞপ্তি কলেজের ওয়েবসাইটে পাওয়া যায়। কলেজটির অবস্থান: এই কলেজটি ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত। কলেজের বিভাগ ও অনুষদসমূহ: এই কলেজটিতে বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য বিভাগের বিভিন্ন সাবজেক্টের উপরে অধ্যয়ন করার সুযোগ রয়েছে। এই বিদ্যালয়ে মোট 6টি হাউস রয়েছে। প্রতি হাউসে একটি কমন রুম, একটি অফিস রুম, একটি ডাইনিং হল, একটি ছোট লাইব্রেরি, একটি রান্নাঘর, একটি বাগান এবং একটি প্রার্থনা কক্ষ রয়েছে। এখানে আবাসিক ছাত্রদের জন্য প্রাতকালীন শরীরচর্চা ও বৈকালিক খেলাধুলা বাধ্যতামূলক। ফুটবল, ক্রিকেট, হকি, ভলিবল, বাস্কেটবল প্রতিনিয়তই খেলা হয়। এই কলেজের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে থাকে। কলেজটির নীতিবাক্য হলো উৎকর্ষ সাধনে আদম্য। এরপরে কথা বলা যাক কলেজটিতে কি মাধ্যমে অধ্যয়ন করানো হয় এবং ক্লাস টাইমিং নিয়ে। কলেজটিতে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা এবং মানবিক বিভাগে অধ্যয়নের সুযোগ রয়েছে। তবে বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা বিভাগে বাংলা এবং ইংরেজি ভার্সনে অধ্যয়নের সুযোগ রয়েছে। কলেজটির ক্লাস টাইমিং: কলেজটিতে প্রভাতী শাখায় সকাল 7টা 30 থেকে দুপুর 12টা 30 পর্যন্ত এবং দিবা শাখায় দুপুর 1টা থেকে বিকেল 6টা পর্যন্ত ক্লাস অনুষ্ঠিত হয়ে থাকে। ঠিক আছে। এর পরবর্তীতে কথা বলা যাক কলেজটিতে আবেদনের জন্য ন্যূনতম জিপিএ যোগ্যতা। কলেজটিতে বিজ্ঞান বিভাগে বাংলা অথবা ইংরেজি ভার্সনে আবেদনের ন্যূনতম জিপিএ যোগ্যতা জিপিএ 5.00। কলেজটির ব্যবসায় শিক্ষা বিভাগে বাংলা অথবা ইংরেজি ভার্সনে আবেদনের ন্যূনতম জিপিএ যোগ্যতা জিপিএ 4.50 এবং কলেজটির মানবিক বিভাগের শুধুমাত্র বাংলা ভার্সনই রয়েছে এবং এখানে আবেদনের ন্যূনতম জিপিএ যোগ্যতা জিপিএ 4.25। এখন কথা বলা যাক কলেজটির আসন সংখ্যা নিয়ে। এই কলেজটিতে বিজ্ঞান বিভাগের বাংলা ভার্সনে প্রভাতী শিফটে আসন সংখ্যা রয়েছে 300টি এবং দিবা শিফটে আসন সংখ্যা রয়েছে 300টি। বিজ্ঞান বিভাগের ইংরেজি ভার্সনে
প্রভাতী শিফটে আসন সংখ্যা রয়েছে 65টি, দিবা শিফটে আসন সংখ্যা রয়েছে 65টি। ব্যবসায় শিক্ষা বিভাগের বাংলা ভার্সনে প্রভাতী শিফটের আসন সংখ্যা রয়েছে 50টি, দিবা শিফটের আসন সংখ্যা রয়েছে 50টি। ব্যবসায় শিক্ষা বিভাগের ইংরেজি ভার্সনে প্রভাতী শিফটের আসন সংখ্যা রয়েছে 50টি, দিবা শিফটের আসন সংখ্যা রয়েছে 50টি। এই কলেজের মানবিক বিভাগের বাংলা ভার্সন রয়েছে এবং এটির প্রভাতী শিফটে আসন সংখ্যা রয়েছে 50টি এবং দিবা শিফটে আসন সংখ্যা রয়েছে 50টি। এই কলেজের মোট আসন সংখ্যা 1030টি। বিশেষ দ্রষ্টব্য, শুধুমাত্র তাদের নিজেদের কলেজের নিজস্ব শিক্ষার্থীরা শুধুমাত্র বিজ্ঞান বিভাগ থেকেই এই কলেজে জিপিএ 4.75 নিয়েও আবেদন করতে পারবে। এরপরে কথা বলা যাক কলেজের ভর্তি ও মাসিক খরচের ধারণা নিয়ে। এই কলেজে একাদশ শ্রেণীর ভর্তির সময় বিজ্ঞান, বাণিজ্য এবং মানবিক সকল বিভাগের বাংলা ভার্সনে ভর্তি ফি 7,500 টাকার কম বেশি হয়ে থাকে এবং ইংরেজি ভার্সনে ভর্তি ফি 8,500 টাকার কম বেশি হয়ে থাকে। কলেজটির মাসিক বেতন আনুমানিক 1800 থেকে 2500 টাকার মধ্যে ধরা হয়ে থাকে। এরপরে কথা বলা যাক কলেজটির কোটা ও উপবৃত্তি নিয়ে। সরকারি বিধি মোতাবেক সকল ধরনের কোটা ও উপবৃত্তির ব্যবস্থা পেয়ে যাবে শিক্ষার্থীরা। এই কলেজটিতে চান্স পেতে তোমার কত মার্কস প্রয়োজন? এটা নির্দিষ্ট কোনো মার্ক নেই, এটা প্রতি বছর শিক্ষার্থীদের রেজাল্ট, নম্বর, আসন সংখ্যা ও আবেদনের উপর ভিত্তি করে পরিবর্তন করা হয়। তবে বিগত বছরের ফলাফল অ্যানালাইসিস করে দেখা যায় বিজ্ঞানের বাংলা ভার্সনে মার্ক 1215-র কম বেশি এবং ইংরেজি ভার্সনে মার্ক 1200-র কম বেশি হলে চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাণিজ্যের বাংলা ভার্সনে জিপিএ 5.00-র কম বেশি এবং ইংরেজি ভার্সনে জিপিএ 4.90-র কম বেশি হলেই চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং মানবিক বিভাগে শুধুমাত্র বাংলা ভার্সন রয়েছে এবং জিপিএ 4.75 পেলেই এই কলেজে চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো তোমরা যারা এসএসসি পরীক্ষায় এই পয়েন্টস এবং এই মার্কস নিয়ে উত্তীর্ণ হতে পেরেছ, তোমরা এই কলেজে অ্যাডমিশন নেওয়ার সম্ভাবনা তোমাদের জন্য অনেক বেশি রয়েছে। এরপরে কথা বলা যাক কলেজের হোস্টেল নিয়ে। এই কলেজের নিজস্ব হোস্টেল রয়েছে। নবম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য 4টি হোস্টেল অথবা হাউস আছে। কাজী নজরুল, শেরে বাংলা, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং লালন শাহ হাউস রয়েছে। হোস্টেলের নিয়ম নীতি মেনে চলতে হয়। হোস্টেলে মোবাইল ফোন ব্যবহার করার সুযোগ নেই। হোস্টেলের প্রতি মাসে 7,300 টাকার কম বেশি খরচ হয়। কলেজটির ট্রান্সপোর্ট ব্যবস্থা, কলেজের নিজস্ব বাস রয়েছে যা ঢাকার বিভিন্ন রুটে চলাচল করে শিক্ষার্থীদেরকে আনা নেওয়া করে। এর পরবর্তীতে কথা বলা যাক কলেজটির পোশাক পরিচিতি নিয়ে। আমি স্ক্রিনে দুটি পোশাকের ছবি দিয়ে দিয়েছি। আশা করি তোমরা পোশাক পরিচিতির আইডিয়া পেয়ে গিয়েছো। এই কলেজটির সম্পূর্ণ পোশাকই হোয়াইট কালার, শুধুমাত্র শু অক্সফোর্ড শু থাকে। তো আশা করি তোমরা এই কলেজটির পোশাকের একটি ধারণা পেয়ে গিয়েছো। সর্বশেষ তোমাদের সাথে আলোচনা করা যাক এই কলেজে ভর্তির সময় তোমার যে যে ডকুমেন্টগুলো প্রয়োজন হতে পারে। এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্র ও এর ফটোকপি 2 কপি, এসএসসি পরীক্ষার মূল প্রশংসাপত্র ও এর ফটোকপি 2 কপি, এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রের ফটোকপি 2 কপি, পিতামাতা অথবা স্থানীয় অভিভাবকের আয়ের সনদ অথবা প্রত্যয়নপত্র, 6 কপি রঙিন ছবি, 3 কপি পাসপোর্ট সাইজ ও 3 কপি স্ট্যাম্প সাইজ, পিতামাতা, স্থানীয় অভিভাবকের এনআইডি ফটোকপি এবং ছবি, কোটার ক্ষেত্রে প্রত্যয়নপত্র অথবা সনদপত্র। সুপ্রিয় শিক্ষার্থী ভাইয়ারা, এতক্ষণ যে তথ্যগুলো তোমাদের সাথে শেয়ার করেছি সবগুলোই ছিল বিগত বছর এবং এই নতুন বছরের কিছু সংযোজন তথ্য করেই আমি তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি। তো আশা করা যায় এবছরও সেম তথ্যগুলোই থাকবে। যদি কোনো কিছু পরিবর্তন হয় তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আশা করি তোমরা এই ভিডিও থেকে ভর্তির একটি ধারণা পেয়ে গিয়েছো। তাই আমি আর ভিডিও বড় করব না। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবা এবং এর পরবর্তীতে তোমরা যদি কোনো কলেজের ভিডিও দেখতে চাও অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারো।
আমি তোমাদের কমেন্ট পড়ি এবং তোমাদের ইচ্ছামতো কলেজের ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও যেন পরবর্তী সকল আপডেট ভিডিও সবার পূর্বে তোমার কাছে পৌঁছে যায়। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।